হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সামনেই তো পুজো, সবাই নিশ্চয়ই কেনাকাটা কমপ্লিট। আজকে মহালয়া সকাল থেকে তোমাদের কেমন কাটলো? আমার মোটামুটি ভালোই কেটেছে। আর মহালয়া তো আগের মতো আর সেরকম হয় না। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে মহালয়া শেষ হবে, মানে এখন বাজে প্রায় 11টা 40। তো আজ থেকে আমরা প্রথম পুজো দেখা শুরু করছি। আসলে এত তাড়াতাড়ি করে পুজো দেখা শুরু এই জন্যেই কি, জানোই তো তোমরা কলকাতায় কীরকম ভিড় হয়। তো সেই জন্য আমরা আগের বছরে দ্বিতীয়া থেকে শুরু করেছিলাম। তো আজকে হঠাৎ প্ল্যান, জাস্ট 10:30টার সময় প্ল্যান হয়েছে। তো ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়ছি পুজো দেখতে। এখনও জানি না যে কোথায় যাবো পুজো দেখার জন্য, বাট এই সবে বাড়ি থেকে বেরোচ্ছি। তো তোমাদেরকেও এই জার্নিটা আমি আমার সাথে নিয়ে যাব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো যাওয়া যাক। প্রথমে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে মাকে তুললাম, মা আর ভাইকে তুলে তারপরে বোনকে কালীতলা থেকে পিক আপ করলাম। তারপরে এবারে জার্নিটা শুরু করলাম, ফ্যামিলি সবাই মিলেই যাচ্ছিলাম। অঙ্কুরহাটিটা পেরোলাম, তারপরে একটুখানি গিয়ে দেখলাম ঠাকুরও যাচ্ছে আমাদের আগে আগে। তো সেটাই ভাবছিলাম যে আমরাও যাচ্ছি আর ঠাকুরও যাচ্ছে। এবছর একটু বেশিই তাড়াতাড়ি বেরোনো হয়ে গেছে। দক্ষিণেশ্বরের এখানে ব্রিজটা পেরোচ্ছিলাম, এত ফাঁকা রাস্তা এখানে আমি কখনোই দেখিনি। খুব একটা রাস্তায় জ্যাম ছিল না। তো দেখতেই পাচ্ছ ওই কলকাতায় ঢুকছি সবে। তো আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর হয়ে আলমবাজারের ভিতর দিয়ে একদম এয়ারপোর্টের কাছে একটা রাস্তা আছে ওখানে। আসলে হাজব্যান্ড জানে অনেক রাস্তায়, তাছাড়া গুগল ম্যাপ তো আছেই। প্রথমে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে টালা প্রত্যয়। দেখতে পাচ্ছ টালা প্রত্যয়ের এই যে বাইরের গেটটা, আমরা উল্টো দিকের গেট দিয়ে ঢুকেছিলাম। যাই হোক, কিন্তু এখানে কিছুতেই প্রবেশ করতে দিচ্ছিল না। এখন সব টিকিট সিস্টেম ব্যাপার হয়ে গেছে। 5 তারিখের আগে এখানে কাউকেই ভিতরে যেতে দিবে না। যদি আগে থেকে টিকিট কাটা থাকে, টিকিট কেটে পাস কালেকশন করতে হয়। তো সেই পাস নিয়ে তবেই এন্ট্রি দিতে দিচ্ছে। কিছু কিছু আছেন যারা ভিতরে যাচ্ছে। আমরা অনেকভাবেই চেষ্টা করলাম, আমাদের সাথে আমার বোনের হাজব্যান্ড এবং তার কিছু বন্ধুরাও ছিল। তো সবাই যে যার মতো কথা বলে অনেক চেষ্টা করলো, কিন্তু ওরা কিছুতেই ছাড়বে না। আর ওদেরকে বলেও তো লাভ নেই, কর্তৃপক্ষ যা ডিসিশন নিয়েছেন, ওরা তো জাস্ট সিকিউরিটি গার্ড, ওদের কাছে পারমিশন নেই। তো যাই হোক, অনেক চেষ্টার পরেও আমরা কিছুতেই প্রবেশ করতে পারলাম না। তারপরে ভাবলাম যে দূর, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে লাভ নেই, যখন যেতে পারবোই না তো তখন চলে যাওয়াই ভালো। আগের বছর আমরা টালা প্রত্যয়টা নবমীর দিন রাত্রে গিয়েছিলাম। দেখি এবছরে যদি সেরকম সুযোগ সুবিধা হয় তো যাব। যাওয়ার সময় এটা কাশীবোস লেনের এখানেও কিন্তু সেম সিস্টেম। তারপরে আবার ডিসাইড করলাম যে আমরা শ্রীভূমিটা চলে যাই, কারণ দেখছিলাম যতটা ফোনে রিলস তো সবাই দেখি, তো সেখানেই দেখলাম যে শ্রীভূমি ওপেন হয়ে গেছে। এখানে তো ঢুকে একদম আলোই আলো চারিদিক, বেশ ভালোই লাগলো। তারপরে শ্রীভূমিতে যখন ঢুকছিলাম আমি ভাবলাম তো ভীষণ ভিড় হবে। এই যে দেখো, ডগিটাও বেরিয়েছে ঠাকুর দেখতে। তো সেরকম একটা ভিড় আমরা পাইনি। আর তাছাড়া তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 2:30-3টে মতো বাজে। তো যখন আমরা এখান দিয়ে যাচ্ছি তো দেখলাম যে আমরা আসলে মেন গেটের ওই দিকে যাইনি, আমরা অন্য দিক দিয়ে গেছি, মানে পিছনে এক্সিট গেটের ওখান দিয়ে গেছি। ঠাকুরটা প্যান্ডেল তো যেরকম করে প্রত্যেক বছর শ্রীভূমি, সেরকমই অসাধারণ বালাজির মন্দির করেছে। দেখতে পাচ্ছ সামনে থেকে তো আরও বেশি সুন্দর। যতটুকু আমি দেখাতে পেরেছি তোমাদেরকে, চেষ্টা করেছি যাতে তোমরাও ঠিকঠাকভাবে দেখতে পাও, কিন্তু সামনে থেকে এই ভিউটা জাস্ট অবর্ণনীয় যাকে বলে। ভিড়টা দেখতে পাচ্ছ মোটামুটি, মানে সেটা, এটাকে ভিড় বলা চলে না ঠিক পুজো হিসেবে। তবে যা দেখছিলাম আমি ফোনে যে এত লাইন হচ্ছে, এত ভিড় হচ্ছে, আর আমার না ভিড়ে একটু ফোবিয়া আছে ভীষণ, মানে আমি ভিড়ে একদম যেতে পারি না। যাই হোক, তো গিয়ে সেইভাবে ভিড় পাইনি। অসাধারণ করেছে। ভিতরটা দেখো পুরো গোল্ডেন একদম, আর এই যে ঝাড়বাতিটাও খুব সুন্দর ভিতরের কাজটা। ওখান থেকে বেরিয়ে আমরা ডিসিশন নিতে পারছিলাম না ঠিক কোথায় যাব। তারপরে ফোনে দেখেছিলাম ওই শ্রীভূমির পরেই একটা আছে যেটা দক্ষিণদ্বারী বলে। এর আগে কখনো এই প্যান্ডেলটা যাইনি, বাট এবছর প্রথম গেলাম, কিন্তু মানে অসাধারণ করেছে প্যান্ডেলটা। এই যে দেখছো দক্ষিণদ্বারী ইউথ, এটা একদম শ্রীভূমি থেকে 10-15 মিনিটসের ডিস্টেন্স। তো ভিতরে গিয়ে দেখলাম অনেকটা বড় জায়গা, এটা একটা বড় স্টেডিয়াম সম্ভবত। তো পুরো স্টেডিয়ামটা জুড়েই প্যান্ডেলটা করেছে। থিমটা এখানে ওই মুভিজ কিছু, সিনেমার একটা কিছু থিম করেছে।
কিন্তু খুবই সুন্দর আর একদমই ফাঁকা ছিল। এবং আমরা যখন যাই তখন রীতিমতো গেট বন্ধই করে দিচ্ছিল। আমরা জাস্ট প্রবেশ করেছি, করার পর থেকেই ওখানকার সিকিউরিটিগুলো বারবার এসে বলছে প্লিজ একটু তাড়াতাড়ি নিন, আমরা গেট বন্ধ করব, কারণ তখন 3টে বেজে গেছে। আর সেরকমভাবে ভিড়ও ছিল না। এরপর তো প্রত্যেক দিনই ভিড়ের চাপ আসবে। তো এই প্যান্ডেলটা যদি তোমরা চাও শ্রীভূমি হয়ে একটু দেখে আসতে পারো। অনেকেই হয়তো এটা রিলসে দেখেছো, আমরাও কিন্তু রিলসেই দেখেছিলাম, কেউ একজন রিলসে ছেড়েছিল তো সেখানে দেখেছিলাম। তবে ফোনে তোমাদেরকে আমি হয়তো জিনিসটা বোঝাতে পারছি না, কারণ এখানে লাইটের ব্যাপারটা খুবই কম, অল্প আলোর মধ্যে, মানে থিমটাই এরকম একটু ডার্ক টাইপের থিম। সেই জন্য বলছি সামনে থেকে তোমরা দেখলে হয়তো আরও বেটার বুঝতে পারবে। তো তোমরা যদি পারো তো একবার গিয়ে দেখে আসতে পারো এই প্যান্ডেলটা। এখানে আমাদের বাংলা চলচ্চিত্রের সব বিভিন্ন ধরনের নাম এইসব আর কি তুলে ধরেছে। তো থিমটা বেশ একটু অন্যরকম লাগলো আমার। এই যে লেখাগুলো আছে না, এখানে কিন্তু ওই আমাদের বাংলা সিনেমারই কিছু ইতিহাস আর কি লেখা আছে। এত সুন্দর, এত দিনের পরিশ্রমে এগুলো বানানো, তাড়াতাড়িভাবে না ঠিক দেখে হয় না, মনে হয় যে দেখতেই থাকি। সব জিনিসটাকে এক্সপ্লোর করতে বেশ অনেকটা সময় লেগে যায়। তবুও আমরা তো বলতে গেলে অনেকটাই সময় পেয়েছি, কারণ এরপরে তো যখন ভিড় হবে হয়তো এতক্ষণভাবে ঘুরে এত সুন্দরভাবে দেখার সময়ই পাবো না। তবু যতটুকু সময় পেয়েছি আমরা চেষ্টা করেছি যে যতটা ভালো করে জিনিসটাকে বোঝা যায়, দেখা যায়, কারণ এগুলো অনেক কিছু বোঝারও ব্যাপার আছে। শুধুমাত্র যে একটা প্যান্ডেল এরকম ব্যাপার নয়, যে থিমে যে চিন্তা ভাবনা, এটুকু ভাবলেই অবাক লাগে যে কতটা গভীর মনোভাবনা থাকলে তবে এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা যায়। আমাদের বাংলা চলচ্চিত্রের লিজেন্ড যারা আছেন দেখতে পাচ্ছ হয়তো কিছু ছবি, ভানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র, এই সব কিছু এদের ছবি ওখানে রাখা আছে। এখান থেকে আমরা বেরিয়ে এবার গেলাম হাতিবাগান সর্বজনীনে। কিন্তু ওই আবার একই ব্যাপার, এখানেও ওই টিকিট সিস্টেম, আগে থেকে তোমাদেরকে বুকিং করে নিতে হবে। তো সেই পেমেন্ট করা থাকলে ওরা একটা পাস দেয়, তো সেই পাস দিয়েই কিন্তু এই আগে থেকে তোমরা দেখতে পারবে। যদিও এটা আমরা মোটামুটি দূর থেকে একটুখানি দেখতে পাচ্ছিলাম, বাট সেইভাবে দেখতে পাইনি। আবার এখানে সবাই গেছে কনভিন্স করতে, কিন্তু কেউ কোনোভাবেই মানতে নারাজ। যাই হোক, আর ভালো লাগলো না। এবারে আমরা ভাবছিলাম কোথায় যাব, তো রাস্তায় দেখলাম এখানে এই যে ডাব দেখছো হোলসেল হয়। আমাকে হাজব্যান্ড বলল যে এখান থেকে গোটা কলকাতায় আর কি যায়। এরপরে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে গেলাম, কিন্তু এখানেও একই অবস্থা, গেট বন্ধ। এখানে টিকিট সিস্টেম না, তবে যেহেতু কাজ কমপ্লিট হয়নি সেই জন্য এরা কিন্তু এখনও গেট খোলেনি। আমরা এসেছিলাম প্রথমার দিনে। তারপর ফেরার পথে হাজব্যান্ড বলল খিদিরপুরটার সামনে, তো আমরা খিদিরপুরটা একটা ঠাকুর দেখেই যাই যদি খোলা থাকে। তো এখানে এসে জাস্ট মনটা ভরে গেল। খিদিরপুর ৭৪ পল্লী সম্ভবত এটা। এখানেও কিন্তু কাজ চলছে। গেটের ছবিটা ওই জন্য আমি দেখাতে পারলাম না, কারণ বাইরে গেটের দিকে কাজ এখনও চলছে। কিন্তু আমরা ভিতরে গেলাম, আর এখানকার যে ভলেন্টিয়ার যারা ছিলেন ওরা ভীষণ ভালো। ওরা নিজেরাই বললো যে তোমরা ভিতরে এসো, এসে ভালোভাবে দেখো। তো আমরা যারা গিয়েছি, আর তখন এতই রাত বলতে প্রায় 4টে বেজে গিয়েছিল। আমরাই ছিলাম, আমাদের ফ্যামিলিটাই ছিল, সেরকম আর কাউকে দেখলাম না তখন। আসলে এগুলো একটু ভিতরে তো একটুখানি দেখতে হবে। কিন্তু এখানে জাস্ট তোমরা ঠাকুরটা দেখো, এত অসাধারণ, মানে এত মনোমুগ্ধকর মনে হচ্ছিল, জাস্ট তাকিয়ে বসেই থাকি মায়ের দিকে, এতই সুন্দর। আর এত কাছ থেকে যে মানে ঠাকুর দেখা দুর্গাপুজো ভাবতে পারিনি যে এত সামনে থেকে আমরা প্রতিমা দেখতে পাবো। এরপরে তো এইগুলোর কাছেই যাওয়া যাবে না, এরকম হয়তো অবস্থা হয়ে যায়। তো যারা যাও কলকাতায় জানো, আমরা তো সপ্তমী অষ্টমীতে কলকাতা ষষ্ঠীর পর থেকে আর যাওয়া মানে যাইই না, কারণ ওই ভিড় ঠেলে ঠাকুর দেখাটা সত্যিই সম্ভব হয়ে ওঠে না।
ঠাকুরের মুখটা অসাধারণ ছিল, আর লক্ষ্মী, গণেশ, সরস্বতী প্রত্যেকটাই একদম মানে পুতুলের মতো লাগছিল। ভীষণ সুন্দর হয়েছিল। তো ফেরার পথে ঠাকুরটা দেখে জাস্ট মনটা ভরে গেল। একটু মনটা হতাশ হয়েছিল যে এতটা দূর এলাম, অনেক কিছু দেখার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই তো সেইভাবে দেখে উঠতে পারলাম না। তো ফেরার পথে এই ঠাকুরটা যখন দেখলাম বেশ মনটা ভালো হয়ে গেল। ঠাকুরের জাস্ট মুখগুলো দেখো, এত সুন্দর করেছে এগুলো, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। যদি না তোমরা সামনে থেকে গিয়ে জিনিসটাকে উপভোগ করতে পারো, এটা আর ভাষায় প্রকাশ করা যায় না। ফেরার সময় দেখছো এই যে রানীহাটি যে রাস্তার ধারেই প্যান্ডেলটা, এখানে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, একটা লরি মানে প্যান্ডেল ভেঙে ওর মধ্যে ঢুকে গেছে। তার জন্য এখানে আমরা সমস্ত কলকাতায় কোথাও জ্যাম পাইনি, রানীহাটিতে এইখানে এসে প্রায় 40 মিনিট মতো আমাদেরকে জ্যামে আটকাতে হয়েছিল। এবারে আমি বাড়ি যাচ্ছি, মাকে বাড়িতে ছাড়তে হবে। মা আর ভাইকে নিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো বাড়িতে এসে মাকে আর ভাইকে ছাড়লাম, একদম সকালই হয়ে গেছে, তখন প্রায় 5:30 বাজে। এরপর মাকে আর ভাইকে বাড়িতে নামিয়ে দিয়ে আমাদের বাড়ির দিকে রওনা। আমাদের পানপুর মোড়ের প্যান্ডেল তো এখনও চলছে, তো এবারে বাড়ির দিকে আসছি। আর যাওয়ার পথে বোনকেও নামিয়ে দিয়েছিলাম। এই সবে পুজো শুরু হলো, আজকেই শুরু করে দিয়েছি, একদম সকালে বাড়ি ফিরলাম। দেখো মা ঢুকছে বাড়িতে, বোন, আমি, মা, আমরা সবাই চলে এলাম। আবার প্রস্তুত হতে হবে কালকে ঠাকুর দেখতে যাওয়ার জন্য।